নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের দেখাবো গতকাল গেছে শ্রীকৃষ্ণের জন্মদিবস। সেইটা আমার বাড়িতে কিভাবে পালিত হয়েছে সেটাই তোমাদের দেখাবো। সকালে উঠেই নিজে স্নান সেরে তারপরে দেখো গোপালের অভিষেক করছি, অর্থাৎ গোপালকে স্নান করিয়ে নিচ্ছি। এখানে দুটো গোপাল দেখা যাচ্ছে না, আমার বাড়িতে দুটো গোপাল থাকে না, আমার বাড়িতে একটাই গোপাল থাকে। আর আমার বোনপো এসেছে, তার কাছে তার একটা গোপাল। এই দুটো গোপাল নিয়েই আমাদের সকালে উঠেই গোপালকে অভিষেক করিয়ে স্নান করিয়ে তাকে সুন্দর করে মুছে পরিষ্কার করে নিয়ে তারপরে তাদেরকে নতুন বস্ত্র পরিয়ে দেখো কেমন সাজিয়ে রেখেছি। এই সুন্দর করে সাজিয়ে রেখে দিয়েছি। তার সাথে রয়েছে রাধাকৃষ্ণ, জগন্নাথ, বলরাম, সুভদ্রা এবং লোকনাথ বাবা। লোকনাথ বাবারও কালকে লোকনাথ বাবারও আবির্ভাব দিবস, অর্থাৎ সেই জন্যই আবির্ভাব তিথি বলে লোকনাথ বাবারও এই দিন জন্মদিন পালিত হয়। তো শুধু তো গোপাল আর লোকনাথ বাবাকে করলেই হবে না, তার সাথে অন্যান্য যে দেবদেবীর বিগ্রহ বা ফটো রয়েছে সমস্ত কিছুকে পরিশুদ্ধ করে রেখেছি। তারপর দেখো এদিকে আমার বোনপো সুন্দর করে আলপনা দিয়ে একদম জন্মদিনে যেরকম সাজায় ঠিক সেরকমভাবে ও বেলুন দিয়ে কি সুন্দর করে সাজিয়েছে। তারপরে সেখানে আমি সকালে যেরকম প্রাতঃসেবা দেওয়া হয় প্রাতঃসেবা দিয়ে আমি এবার রান্নায় ঢুকে পড়ি। কারণ দেখো জন্মদিন বলে তো কথা না, তো জন্মদিনে তো একটু বিশেষ কিছু আইটেম করতে হয়। যেমন বাচ্চারা আমাদের যা খেতে ভালোবাসে, আমরা যেমন জন্মদিনে সেগুলো করে দিই, তেমনি গোপালের জন্মদিনেও ভগবানের পছন্দ মতো অর্ঘ্য আমরা ভগবানের সামনে নিবেদন করার চেষ্টা করি। তো আমার বাড়িতে যেহেতু গোপালও আছে আবার লোকনাথ বাবাও আছে, তাই দুজনের পছন্দ মতোই জিনিস আমি করার চেষ্টা করি। সমস্তটাই আমি নিজে হাতে করার চেষ্টা করি। আর এইগুলো করতে আমার ভীষণ ভালো লাগে। মানে কি বলবো তোমাকে, যে যেমন বাচ্চাদের খাওয়াতে ভালো লাগে, তেমনি আমার মানে এই উৎসবগুলো পালন করতে, ভগবানের জন্মদিন পালন করব, মানে ভীষণ একটা আনন্দের ব্যাপার। তো যাই হোক, এই দেখো আমি শুরু করে দিয়েছি, সবজি কাটছি। 5 রকম ভাজা করব বলে ঠিক করেছি। তারপরে পাঁচমিশালি একটা ঘন্ট করব, খিচুড়ি করব, এসব আরও কিছু কিছু আইটেম করব ঠিক করেছি। ঠিক করে সেগুলোকে গুছিয়ে নিয়ে আমি কাটতে শুরু করে দিয়েছি। দেখো সবজি কাটা হচ্ছে। সবজি খানিকটা কেটে নিয়ে আমি রান্নাটাও বসিয়ে দিই। বন্ধুরা দেখো, দেখতে পাচ্ছ আমার 5 ভাজা করা হয়ে এসছে প্রায়। 5 রকম ভাজার মধ্যে দেখো 4টে ভাজা করা হয়ে গেছে। আলুটা ভাজছি আমি। এদিকে আমার সুজি হয়ে গেছে, এদিকে কচুর ঘন্ট করা হয়ে গেছে, আর ক্ষীর করা হয়ে গেছে। বাকি দেখো সবজিগুলো কাটা রয়েছে, এখনও চলছে। এদিকে যখন আমি ভাজা বসিয়ে দিয়েছি, হ্যাঁ, আমাকে হেল্প করে আমার বোন সম। সে আমার কাছে আসে এবং আমাকে সাহায্য করে এই ভোগ রান্না করতে। সেও ভীষণ গোপাল সোনাকে ভালোবাসে। সকালবেলা সেও একটা গোপালের জন্য ফুলের মুকুট নিয়ে এসেছে, তারপরে পনির এনেছে। যে যার সাধ্য মতো আমরা চেষ্টা করি, তো সেও তার সাধ্য মতো জিনিস নিয়ে এসেছে। এবার আমি রান্না করছি। এইখানে আমার হচ্ছে পায়েস হচ্ছে, এদিকে লুচি হচ্ছে। পায়েস বসিয়ে দিয়েছি, এদিকে লুচি হচ্ছে। এই যে লুচি আমার বোন ভেজে দিচ্ছে, বেলে দিচ্ছে, সরি। লুচি আমার বোন বেলে দিচ্ছে আর আমি ভাজছি। তো কালকে আমার নিজে হাতে আমি যা যা তৈরি করেছি তা হলো, ধরো লুচি, সুজি, পায়েস, মালপোয়া, তালের বড়া, তাল ক্ষীর, নর্মাল দুধের ক্ষীর, তারপর খিচুড়ি, পাঁচমিশালি ঘন্ট, 5 রকম ভাজা, তারপর এতে ছিল কচুর ঘন্ট,
আর সন্দেশ, মিষ্টি, দই এগুলো সব কিনে আনা হয়েছিল। কারণ এগুলো তো আর বাড়িতে করতে পারবো না, তাই জন্য কিনে আনা হয়েছিল। ও সাথে ছিল তালের বড়া। তো বেশ সুন্দর করে আমরা আলপনা দিয়ে সাজিয়ে গুছিয়ে সুন্দর করে নিয়েছি। এ দেখো কি ভালো লাগছে। ভগবানকে এই যে গোছানো রয়েছে, ভগবানকে নতুন ড্রেস পরানো রয়েছে। জন্মদিনে যেরকম আমরা বাচ্চাদের নতুন নতুন পোশাক পরিয়ে দিই, একটু সুন্দর দেখে পোশাক পরাই, ঠিক সেই রকমই আমি কিনে নিয়ে এসেছিলাম। তো সে দুটো গোপালকেই সুন্দর করে সেভাবে গুছিয়ে দিয়েছি। আর এই যে সাজসজ্জা দেখতে পাচ্ছ, এই সাজসজ্জা সমস্ত করেছে আমার ওই বোনপো। এরপরে যা যা আমি ভোগের আয়োজন করেছিলাম সেসব ভোগের আয়োজন ভগবানের সামনে নিবেদন করি। সাথে কিছু ছিল ফল কেটে দিয়েছিলাম, নৈবেদ্য সাজিয়ে দিয়েছিলাম, দিয়ে ভগবানের সামনে সমস্ত কিছু ভক্তি ভরে ভগবানকে নিবেদন করি। আমি পুজো করে উঠলে এই যে আমার বোনপো সেও বসে আরতি করছে, ভগবানের নাম করছে। এইভাবেই আমাদের কিন্তু পুরো দিনটা কেটেছে কালকে ভীষণ আনন্দের। কি বলবো, মানে জন্মদিনে যেরকম বাচ্চারা আনন্দ করে, তার সাথে আমরা বড়রাও আনন্দে মেতে উঠি। ঠিক সেরকমভাবেই কালকে আমার পুরো পরিবার ভীষণ আনন্দে মেতে উঠেছিল। সারা দিন আমাদের ভীষণ আনন্দের সঙ্গে কেটেছে। আর সুন্দর তোমাদেরকে দেখালাম কালকে কি কি করা হয়েছে। এই ছিল আমার ভক্তিভরে শ্রদ্ধার্ঘ্য নিবেদন। তোমাদের সামনে সামান্য দেখানোর চেষ্টা করলাম, যেরকম আমরা জন্মদিনের ছবি বা জন্মদিনের ভিডিও তুলে আমরা সবার সাথে শেয়ার করি। আর বন্ধুরা, তোমাদের আমি আগেই বলেছি, আমার ভালো লাগাগুলো আমি তোমাদের সাথে সব সময় এটা বলে থাকি, আমার ভালো লাগাগুলো আমি তোমাদের সাথে শেয়ার করি। সুতরাং এটাও একটা ভালো লাগার বিষয়, যেটা আমি তোমাদের সাথে না শেয়ার করে কিন্তু পারলাম না। তো কালকে শ্রীকৃষ্ণ অর্থাৎ শ্রীকৃষ্ণের বাল্যকাল অর্থাৎ গোপালের জন্মদিন পালন বা শ্রীকৃষ্ণের জন্মদিন পালন যাই বড়, এদিকে দিয়েছিলাম ক্যাডবেরি, চিপস, বাটার, এইসব আমার বোন এনে দিয়েছিল। হ্যাঁ, বিশেষ করে কেক তো আমাদের জন্মদিন হলে আমরা বাচ্চাদের জন্য নিয়ে আসি। আমি কিন্তু আমার গোপালের জন্য কেক আনা হয়েছিল। এই সমস্ত কিছু সাজিয়ে দিয়ে সুন্দর করে আসন সাজিয়ে ভক্তিভরে আমরা ভগবানের সামনে এই অর্ঘ্য নিবেদন করি। এই ছিল কালকের পুজোর সমস্ত বর্ণনা। তো বন্ধুরা, আমি আশা করব তোমাদেরও দেখে বেশ ভালো লাগবে। তোমাদের ভালো লাগলে তোমরা এই ভিডিওতে লাইক কমেন্ট করে জানিও। আর আমার এই ব্লগে স্বরচিত ইউটিউব চ্যানেলে স্বরচিত গ্রুপ থেকে বিশেষ করে আমি শিউলি সরকার তোমাদের সামনে সবসময় আসি বিভিন্ন সময়ে বিভিন্ন রকম ব্লগ নিয়ে। তো তোমরা কিন্তু কমেন্ট করতে থাকো তোমাদের কেমন লাগছে এই ব্লগগুলি, আর অনেক অনেক বেশি করে শেয়ার করো।